দেখছেন আমি এটার পাশে যাই। হ্যাঁ, নদীর পাশে গিয়ে এই পাখিটি উড়েই চলে। হ্যালো গাইস, আমি চলে এসেছি সিলোনিয়া নদী, যেটার সম্পর্কে আমরা আসলে ছোটবেলা থেকে অনেকবার অনেক সময় শুনেছি এবং বইয়ে পড়েছি। তো এটার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু, আমি অল্প সময় আপনাকে দেখাচ্ছি। আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী বড় একটা সিলোনিয়া গ্রামের সুন্দর নদী। তো আসুন আমি নদীটা একটু ভালো করে দেখাই। গাইস দেখুন, এটাই হলো সেই সিলোনিয়া নদী, অনেক বড়। এই পাশ থেকে শুরু হয়েছে, এই পাশে গিয়ে বাংলাদেশের আরো অনেক জায়গায় পৌঁছেছে। তো এই যে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি বস্তা বস্তা, এটা আসলে এখানকার লোকরা এখান থেকে প্রচুর পরিমাণে বালু সংগ্রহ করার কারণে প্রচুর মানে নদীটা গভীর হয়ে যায়, যার কারণে পানির ঢলে কুল ভেঙে গ্রামবাসীদের উপর অনেক ক্ষতি হয়। যার থেকে সেফ হওয়ার জন্য, কুল ভাঙার নিরোধ করার জন্য এই বস্তা দিয়ে বালি দিয়ে এটার বেড়িবাঁধের মতন হয়েছে। তো দেখেন গ্রামটা আসলে পাশে, নদীর পাশে, খুব সুন্দর। হ্যাঁ, তো আর এই নদীটা তৈরি হয়েছিল ওখানে বড় বড় পাহাড় যেগুলো, ওখান থেকে জল আসার পরে, তো জল আসার পরে জলাশয় তৈরি হয়েছে। আর সেই সময় থেকে ছোট্ট একটা নদী আজকে দীর্ঘ বড় হয়ে গেছে। আর মাঝখানে ইন্ডিয়ার বর্ডার যেটা আমরা দেখি, ওটা ড্যামটা খুলে দেওয়ার কারণে প্রচুর পরিমাণে পানি এসে গ্রামবাসীর উপর একটা বন্যা সৃষ্টি হয়। প্রায় 10 ফুট উঁচু পর্যন্ত এই বন্যা হয়েছিল। এখানে গ্রাম সব ডুবিয়েছিল। দেখেন নতুন নতুন বাড়ি, সবার ঘর বাড়ি এইগুলো হয়ে গেছিলো। তো এইটাই মূল, আরও অনেক কিছু। এটা দীর্ঘ আমার এটা যখন নদীটা হয় তখন আমার জন্মই হয়নি। দেখেন এত সুন্দর একটা নদী, এখন শান্ত, শীতের সময়, হ্যাঁ, প্রচণ্ড শান্ত। এখানে আরও অতিথি পাখিরা আসে। তো এই নদীটা এর জল অনেক পরিষ্কার, যেহেতু পাহাড়ি পানি এখানে আসে, যার কারণে অনেক পরিষ্কার। আমি একটু নিচের থেকে দেখাই। এই যে দেখেন, আমি এখন নিচে নামলাম, দেখেন কত সুন্দর। হ্যাঁ, অনেক দারুণ। হ্যাঁ, তো এখানে একটা বিড়ালও দেখতে পাচ্ছি, এই যে বিড়ালটা। হ্যাঁ, তো এই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আরও নতুন নতুন তথ্য পেতে, সুন্দর কিছু কালেকশন করতে, দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আমি একটা দেখাচ্ছি পাখি, একটা পাখি, পাখি এখানে বসে আছে। দেখছেন আমি এটার পাশে যাই। হ্যাঁ, নদীর পাশে গিয়ে এই পাখিটি উড়েই চলে গেল। তো এখানে অনেকে গ্রামবাসীরা অনেকে বাগান করে, ক্ষেত করে। তো এই দেখেন। তো ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। আগামীতে আমাকে আরও সাপোর্ট দিবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং ভালোবাসার মাধ্যমে আমি আরও অনেক কিছু শিখতে পারবো। আমি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতে পারবো। আপনাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে অনেক কিছু চেষ্টা করছি। তো দোয়া করবেন সবাই, আমার সঙ্গে থাকবেন। এই পর্যন্ত টাটা।